বাংলাদেশের ইতিহাসে বেশিরভাগ রাষ্ট্রপতি ৫ বছরের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছেন, কেউ রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন, আবার কেউ দায়িত্বে থাকতেই মৃত্যুবরণ করেছেন। মাত্র হাতে গোনা কয়েকজনই নির্ধারিত মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন। স্বাধীনতার পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক এই পদে দায়িত্ব পালন করেছেন বহু রাজনৈতিক ও আইনি ব্যক্তিত্ব। কিন্তু রাজনৈতিক পালাবদল, সামরিক শাসন, গণ অভ্যুত্থান এবং সাংবিধানিক সংকটের ইতিহাস রাষ্ট্রপতির পদকেও বারবার করেছে অনিশ্চিত। কে ছিলেন সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি, কে ছিলেন সবচেয়ে কম সময়ের, আর কারা ৫ বছরের মেয়াদ শেষ করতে পেরেছেন? বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাসে রয়েছে সেই ব্যতিক্রমী সব অধ্যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং পরে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। ২০১৮ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ বছরের দায়িত্ব সফলভাবে শেষ করেন। তিনিই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর ২ মেয়াদ পূর্ণ করেছেন। অন্যদিকে সবচেয়ে কম সময় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সামরিক সমর্থনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। কিন্তু মাত্র ২ মাস ২২ দিন অর্থাৎ ৮৩ দিনের মাথায় ৩ নভেম্বর আরেক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এছাড়া বিচারপতি আবু সাইদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং AFM আহসান উদ্দিন চৌধুরীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বকালও ছিল তুলনামূলকভাবে স্বল্প। সংবিধানে রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর নির্ধারিত থাকলেও পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন খুব কমজন। তাদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান বিশ্বাস, যিনি ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ১৯৯৬ সালের ৯ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ১৯৯৬ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে ২০০১ সালে ৫ বছরের মেয়াদ শেষ করেন। এর আগে ১৯৯০ সালের রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন। অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমদ ২০০২ সালের রাষ্ট্রপতি হন। তার ৫ বছরের মেয়াদ ২০০৭ সালে শেষ হওয়ার কথা থাকলেও ১/১১ জরুরি পরিস্থিতির কারণে তিনি ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে বহাল ছিলেন। আর মোহাম্মদ আব্দুল হামিদ টানা ২ মেয়াদে মোট ১০ বছর দায়িত্ব পালন করে আলাদা ইতিহাস গড়েছেন। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বেশি আলোচিত রাষ্ট্রপতিদের অনেকেই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার চালু করে দায়িত্ব নেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই বছরের ১৫ আগস্ট সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দায়িত্ব নিলেও ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। ২০০৯ সালে রাষ্ট্রপতি হওয়া জিল্লুর রহমান ২০১৩ সালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আবার রাজনৈতিক পালাবদলও কয়েকজন রাষ্ট্রপতির বিদায়ের কারণ হয়েছে। স্বৈরশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ২০০১ সালে দায়িত্ব নেওয়ার মাত্র ৭ মাস পর রাজনৈতিক মতবিরোধ ও দলীয় চাপের মুখে পদত্যাগ করেন AQM বদরুদ্দোজা চৌধুরী। বিচারপতি আব্দুস সাত্তার জনগণের ভোটে নির্বাচিত হলেও ১৯৮২ সালে এরশাদের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। আর আবু সাদাত মোহাম্মদ সায়েম ১৯৭৭ সালে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেও ইতিহাসে এর পেছনে রাজনৈতিক চাপের কথাও উল্লেখ রয়েছে। অরিত্র বাসু, কালবেলা।